ঘুম থেকে ওঠার পর সবার প্রথম তো বডি ওয়েট চেক দেই, দেন একটু পোজিং প্র্যাকটিস বা বডি কন্ডিশন চেক দেই। তারপর যেহেতু কার্ডিও করতে যাব, কার্ডিওর আগে কফি উইথ মাই বাচ্চা। এই কার্ডিও করার সময় আমার বাচ্চাগুলা সব সময় প্রত্যেক দিনই আমাকে বিদায় দেয় এইভাবে। দেন কার্ডিও করতে বেরোই। তো হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে চিন্তা করলাম যে সারাদিনের একটা ব্লগ বানাই, কি করি না করি। কার্ডিও শেষে বাসায় আসি। বাসায় আসার পর আমি আমার ফার্স্ট মিলটা প্রিপেয়ার করি। ফার্স্ট মিলে ওটস, কলা, ডিম এগুলোই থাকে। তো ওই প্যানকেকের রেসিপি জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর ফার্স্ট মিলের পর একটা ঘুম দেই, ঘুম থেকে ওঠার পর নামাজে যাই। তারপর নামাজ শেষে আমি আমার মিল নেই, সেকেন্ড মিল নেওয়ার পর রওনা দেই সৈয়দপুরের উদ্দেশ্যে। সৈয়দপুর আসার কারণ এই যে আমাদের বিল্ডিং এর কাজ চলতেছে। তো এখানে আসলে আমি কি করি দেখুন। তো এই সৈয়দপুর আসি একটা কারণেই, পানি দেওয়া লাগে। আর আমাদের ছাদের থেকে ভিউটা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর, নদীর পাড়ে। তারপর আমাদের সৈয়দপুর ব্রিজ দেখা যায়। তারপর কাজ শেষে নামাজটাও পড়ে ফেলি। নামাজের পর বাসার উদ্দেশ্যে রওনা দিই, তা আম্মুর জন্য ঝাল ঝাল চটপটি। তারপর বাসায় গিয়ে আমি আমার থার্ড মিলটা নেই। তারপর আবার একটা দিলাম ঘুম থেকে উঠেই জিমের জন্য রেডি হই। রেডি হওয়ার পর আমি আমার প্রি ওয়ার্কআউটগুলা বা যাবতীয় যত সাপ্লিমেন্ট আছে সেগুলা প্রিপেয়ার করি। দেন চলে যাই হট জিম। তারপর আমি আমার ক্লায়েন্ট জুয়েল ভাই, আজকে জুয়েল ভাইকে চেস্ট অ্যান্ড ট্রাইসেপের ওয়ার্কআউট করাবো। আমি কিন্তু আমার ক্লায়েন্ট বা আমি যাদেরকে ওয়ার্কআউট করাই, আমি কিন্তু তাড়াহুড়া করাই না। দেখতেই পারছেন যে প্রপার কন্ট্রাকশন, প্রপার স্ট্রেচ, প্রপার স্কুইজ দিয়ে ওয়ার্কআউটটা করাইলাম। দেন আমি সবসময় দেখি যে পোলাপাইন ওয়ার্কআউটের পরে স্কুইজ দেয় না, বাট স্কুইজটা যে অ্যাকচুয়ালি কতটা প্রয়োজনীয়। এখন স্মিথ মেশিনে আপনার রোপ পুশ ডাউন, তো দেখতেই পারতেছেন ফর্মটা কি। আপনার ব্যাকটা একটু আর্চ হবে, এলবো লক থাকবে, ফার্স্ট স্কুইজ অ্যান্ড স্লোলি উপর উঠাবেন প্রপার স্ট্রেচের জন্য। এই তাড়াহুড়া করে ওয়ার্কআউট করে লাভ নেই। দেন আমি আমার ওয়ার্কআউট শুরু করি। আপনার শুরুতে ওয়ার্ম আপ করে ফেলি। তো ওয়ার্ম আপের মাঝখানে জিমের ভাই ব্রাদারগুলা আসে হাই হ্যালো করার জন্য। যেহেতু দুইটা শোয়ের পর আজকেই প্রথম ওয়ার্কআউট করতে গেলাম। তো তারপর আমি আমার কোচ রৌনক বিন আহমেদ, বা তার একটা পেজ আছে, সবাই ফলো করবেন পেজটা, মিস্টার বিন। এই যেটা বললাম আপনার স্কুইজের কথা, আমি কিন্তু আমার গুরুজির থেকে এই জিনিসটা শিখছি যে প্রত্যেকটা ওয়ার্কআউটের পর স্কুইজ দেওয়াটা। না আছে কোনো অ্যাক্সেসরিজ, না আছে কোনো সেফটি গার্ড। আমরা এত বছর ধরে জিম করি, এখন আমরা সেফটি গার্ড বিস্তাপত ইউজ করি, কি লেগা যাতে কোনো ইনজুরি না।
ও ফাইনালি ওয়ার্কআউট শেষ করলাম। আজকে একটু লেট হয়ে গেছে, তো কখন বাসায় যাবো, কখন মিল নিবো এই চিন্তায় আছি। তো এইভাবেই আমার দিনটা কাটাইলাম। তো নেক্সট ডে নিউ ব্লগ চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।